কখনো শুনেছেন এক গ্রামের একটি বড় অংশের জীবিকা চলে ভিক্ষায়? শুনতে অদ্ভুত শোনালেও ফকিরপাড়া নামে এই এলাকার অধিকাংশ মানুষের জীবিকা ভিক্ষা। এই পাড়া ধরে 2 ঘর 3 ঘর বাদ আছে। আর বাকি ঘরগুলোতে কি হয় যা কেউ আশা করে না তাই হয়। আর এভাবে ঠিক কতদিন চলবে? এখানে আসার পর মনে হলো বাংলাদেশ হাঁটে একদিকে আর তারা হাঁটেন অন্যদিকে। তাদের জীবনটা আসলে কি? কোনো রহস্য, পিছিয়ে থাকার গল্প, নাকি ভাগ্যের নির্মম পরিহাস? এক পারেকটা পাগল আছে দুইজন কাইকে বাত হনে চাইল নাই আর পারে না। আশেপাশে দিন আত্মীয় স্বজন আছে কিন্তু যাই না বাপ, চোখের লজ্জা কপালে দুঃখ। এই পাড়ায় অধিকাংশ মানুষই ভিক্ষা করে। শুনতে অবাক লাগলেও এটাই কি এখানকার বাস্তবতা? ফকির মিসকিন বেশি, এই কারণে ভিক্ষুক গ্রাম বলা হয়। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, কিন্তু এখানে সৌভাগ্য আসে না কেন? এটি কি তাদের কর্মফল নাকি পিছিয়ে পড়া? ঝামেলা হলো, প্রথম হলো আমাদের রাস্তাঘাট, দ্বিতীয় হলো যে এই রাস্তাঘাটের জন্যই আমরা ছেলে পেলে এবং লোকজন সমস্ত কোনো কিছু করতে পারি। তারপরে আমাদের মনে করেন একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল, তা ভালো চলে না। আমরা একটা যে ভালো একটা হাই স্কুল করবো, তা আমাদের তো সেই সমর্থন নেই, করতে পারতেছি না। একটা ভালো মাদ্রাসা করবো, তাও করতে পারতেছি না। একটা হাফিজে মাদ্রাসা করছি, সেটাও খুব ভালোভাবে চলে না। যারা পড়ালেখা করে তারা মনে করেন গরিব গুঁড়ো মানুষ, ওই 4-5 পর্যন্ত পড়েই তারা ওই যে কর্মব্যস্ত হয়, লেখাপড়া করাবি কেমনে। আমাদের সমস্যা হলো যে রাস্তা না থাকার কারণে যে ছেলে মেয়ে স্কুলে কলেজে যাবে, সেই রাস্তাঘাটের মানে গাড়ি ঘোড়া চলে না। কত হেঁটে হেঁটে যেতে হয়। এখান থেকে বড়ভাঙ্গা, সেখান থেকে উধুনিয়া, এখান থেকে মোহনপুরে যাওয়া অসম্ভব হয়, যার কারণে আমাদের গ্রামে শিক্ষার হার কম, যেতে পারে না। চাউল দেয়, টেহা দেয় না, ওই 1টা 2টা 5টা হবে বাবা। প্রতিদিন তো যাবে পারি না তো বাবা, ওই 1 সপ্তাহ পর পর যাই। এই যে গ্রাম দিয়ে খুঁজ দিয়ে ঘুরি, বেশি দূর যাবে পারি না পাওয়া। অর্ধেকই পাড়ায় বিক্রি হরে। এই পাড়া ধরে 2 ঘর 3 ঘর বাদ আছে, তাছাড়া বেবাকি বিক্রি হরে। পাড়া সবাই বিক্রি হরে, 2-3 ঘর বাদ আছে। তো পেটে খাওয়াই লাগে বাবা, দৈন্য পাল গেলে তো পেট পাওয়া যায় না, পেটে দেওয়াই লাগে। খাওয়ার লাগে, মরিচ লাগে, নুন লাগে, তেল লাগে, সাবান লাগে, কাপড় লাগে, কোনো পাই। কালকে যে বিয়া পাই নেই, কালকে বাত হনে চাইল নাই। আজকে এই 1 পশিলে বাত তুলে দিছি, সেইতে নান্দে থইছি, মরিচ নেই। শুক্রবার দিন গেছি, বৃহস্পতিবার দিন গেছি। পেটে খাওয়া লাগে না বাপ, পেটে লাগিয়ে খাওয়া। ছাওয়াল গেলে থাকা লাগে না, ছাওয়াল গেলে গায়ে গোস্ত থালি তবে দেয়। আর যাইনি বাপ। হ্যাঁ, শুক্রবারে গেছিলাম বিকেলে। শুক্রবার দিন গেছিলাম ওই রাজমান যাই। আমি একটু তো থাকি না বাপ, সবচেয়ে না মানুষ তো ফাঁকেই যাই। আমি গ্রামেই যাই। আশেপাশে দিন আত্মীয় স্বজন আছে কিন্তু যাই না বাপ, চোখের লজ্জা কপালে দুঃখ। চাইলেও দেয়, দুতুল তোমার 2টো মরিচ চাই, কিছু একটা পেঁয়াজ চাই, একটা রসুন চাই, দেয়। চলে না, আর পারে না। এই তো একটা ছোট বই আছে, আগে গায়ে গেছি, চাউল দিছে, এখন আর গায়ে যাই না। এখন যাবো হাটে, কিন্তু হাটেও যেতে পারি না, এখন হাটও বন্ধ, একদম ঘরে ভরা। আমি কেমন করতে পারি না, ধান খাই, ওই বেটারা দেয় সাইতে খাই। এক পাগল মরে গেছে, আর একটা পাগল কোনো ওই যে বুড়ো সাইজে দিছি, আর বাড়িছি বুড়ো সাইজে দিছিল, মুখালি কুকটা ভালো কথা কয় না, আর সাইজে দিচ্ছে বুড়ো। ফকির মিসকিন বেশি, এই কারণে ভিক্ষুক গ্রাম বলা হয়। আসলে গরিব বেশি মানুষের মুখে মুখে বলা নয়। আশেপাশের লোকজন কয় না যে ফকির গ্রামের লোক, বাবুলদা ফকির গ্রামের লোক। থাকলে তো তারা আর ভিক্ষা করতো না, তারা ওই কর্মসংস্থান নাই দেয় তো ভিক্ষা করে। কোনো সময় পাট দেওয়ার সময় পাট দেয়, এক করতে পারে, ভ্যান রিক্সা চালাতে পারে, কিন্তু রাস্তাঘাটই নাই, সেটা করে করবে কেমনে? আমরা দেখতেছেন যে রাস্তাঘাট নাই, চলাফেরা এই যে ছোট ছোট ডোঙ্গা নৌকা দিয়ে চলাফেরা করি, তা ওদের দেখলাম নাই যে ভিক্ষাই প্রধান বিষয়। ভিক্ষা ওই মানে গ্রামে গ্রামে যায়। মনে করেন 100 জন লোক থাকলে 60 জনের মধ্যে কত কামলা বেচে খায়, কত ভিক্ষা করে খায়।